দিনী ভাই বোনেরা, প্রথম নম্বর কাজ হচ্ছে সর্বপ্রথম আমাদের যেটা কাজ সেটা হচ্ছে তাওহীদের উপর অটল থাকা। তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলাকে এক হিসাবে মানা। শুধু আল্লাহ তাআলাকে মুখে এক হিসাবে মেনে নিলাম এটা হবে না। আমাদের এক হিসাবে আল্লাহ তাআলাকে মানতে হবে, পাশাপাশি স্বীকৃতি দিতে হবে। আল্লাহ যে এক এটার স্বীকৃতি দিতে হবে। এবং আল্লাহ তাআলাই যেন আমাদের মালিক, রিজিক দাতা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না আমাদের। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন এবং আসমান সম পরিমাণ যদি পাপ নিয়ে উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপগুলোকে ক্ষমা করে দিবেন, যদি তার ভিতরে বিন্দু পরিমাণ শিরিক না থাকে। আর যদি তার ভিতরে বিন্দু পরিমাণ যদি শিরিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপকে ক্ষমা করবেন না। তাহলে তাওহীদের উপর অটল থাকতে হবে, পাশাপাশি স্বীকৃতি দিতে হবে, তাহলে জান্নাতে যাওয়া আমাদের খুবই সহজ। ২ নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে মানুষের হক মেরে না খাওয়া। মানুষের হক রক্ষা করতে হবে আমাদেরকে। রমজান মাস আসলে কত কষ্ট করে ৩০ টা রোজা করছি, হজ করছি, যাকাত প্রদান করছি, সত্য কথা বলছি, মানুষকে উপকার করছি, সলাত আদায় করছি, কিন্তু মানুষের হক মেরে খাচ্ছি, মানুষকে কষ্ট দিচ্ছি, গীবত করছি মানুষের নামে। যদি একটা মানুষ আপনার দ্বারা কষ্ট পায়, সে ব্যক্তিটি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করবে না। অতএব বান্দার হক কখনো আপনি মেরে খাবেন না। বান্দার সাথে আপনি সৎ ব্যবহার করুন। বান্দাদেরকে আপনারা কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কেননা এই ২ টা কাজ যদি আপনারা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতে সহজেই দিয়ে দিবেন। সকলে বলি